হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সকালবেলা সিদ্ধ ভাত করেছি, ওই ডিম ভাজা করেছি, একটু সাথে দিয়েছিলাম আলু সিদ্ধ, একটু কচু সিদ্ধ। তো যাই হোক, সকালে খাবার দাবার শেষ হতে না হতে কিন্তু আবার চলে আসলো মাছের বাজার। তো মাছগুলো আমি আজকে রান্না করব না, কেটে কুটে ধুয়ে রাখবো। একটা শোল মাছ ছিল আর বড় সাইজের ভাগরা মাছ। তো যাই হোক, মাছগুলো কেটে কুটে ধুয়ে আবার চলে আসলাম ঘরে, যে একটু ঘরের ঝাড়াপোছ করবো, যেহেতু পয়লা বৈশাখ এসে গেছে। কালকে তো চৈত্র সংক্রান্তি, আমাদের হিন্দু বাড়িতে কিন্তু এই সংক্রান্তির আগে ঘরগুলো ঝাড়ু দিতে হয়। তো আমি ভালো করে ঘরগুলো ঝাড় দিলাম। ঝাড়ে কিন্তু অনেক ময়লা বের হয়েছে, ঝুল পড়েছিল ঘরে অনেক। তো ঝেড়ে ঝেড়ে ঘরটা মুছে টুছে আবার সিঁড়িগুলো মুছলাম, যেহেতু নতুন বৎসর আসছে, নতুন বৎসরকে স্বাগত জানাতে তো পুরাতন সব কিছু ঝেড়ে ফিরে দিতেই হবে। তো সেই কাজগুলো সেরে আমি স্নান সেরে আবার চলে আসলাম রান্নার জন্য, যেহেতু রান্নার অনেক দেরি হয়ে যাচ্ছে, আবার সবাই একটু পরে খেতে আসবে, যেহেতু সময় নেই। তো সেই জন্য আমি বেশি কিছু রান্না করব না, একটু ওই মাছের মাথা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে ঘন্ট করব। আর মাছটা রান্না করব আমি আলু আর একটু কচু দিয়েছি, কারণ টাটকা কচু অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক, রান্নাবান্না আমি এদিকে শুরু করে দিয়েছি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এক একটা তিথি যেন এক একটা কাজের প্যারা, কাজ যেন শেষ হতে চায় না। একটা কাজ শেষ করতে না করতেই মনে হয় আর একটা কাজ এসে সামনে দাঁড়িয়ে যায়। তো তখন কিন্তু অনেক নিজেকে হিমশিম খেতে হয়, যেহেতু সারাদিন কাজের মধ্যে থাকতে থাকতেই যেন দিন শেষ হয়, কিন্তু কাজ শেষ হয় না। তো এদিকে আমি তরকারিটা রান্না করলাম, রান্না করে এবার আমি মাছের ঘন্টটা বসিয়ে দিয়েছি। তো মাছের ঘন্টর মধ্যে কিন্তু আমি একটু দিয়েছিলাম আদা জিরা বাটা, আর একটু চিনি দিয়েছিলাম। তো রান্নাবাড়ি কমপ্লিট। তো এখন দুপুরে খাবার দাবারও সবাইকে দিয়ে দিব। তো কেন জানি আমার মনে হয় কাজ না করলে ভালো লাগে না, এই তো হয়েছে আমার অবস্থা। তো যাই হোক, এই তো বিকেলবেলা গাছের গোড়াগুলো একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু জল দিয়ে দেই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।